গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইজ, দিনটা ছিল বুধবার, মানে কালকে মঙ্গলবার এসে আমরা পৌঁছেছিলাম আর রাত কাটিয়ে আজকে বুধবার 2 তারিখ। তো এখন টাইম হয়ে গিয়েছে সকাল 9:30 আর এদিকে আমরা দেখো সবাই মিলে রেডি। তো দেবগড় এসে যেটা প্রথম কাজ আমাদের সেটাই হচ্ছে বাবা বৈদ্যনাথের জ্যোতির্লিঙ্গের দর্শন করা। তো এদিকে আমরা এখন সবাই রেডি আর এখন যাচ্ছি পুজোর জন্য মন্দিরে। তো এদিকে আমরা সবাই রেডি আর এখন দাদারা সব মানে জল টল বের করছিল গাড়ি থেকে, মানে আমরা হেঁটে যাব। তো দেখো আমরা যেই রুমটাতে থাকি তার সামনেটা। আর আজকে কিন্তু প্রচন্ড দেখি তোকে দুষ্টু। তো দেখো আমরা যার যার জল শেষে নিয়ে নিলাম, যেগুলো গঙ্গার ঘাট থেকে নিয়েছিলাম। আর আমাদের সাথে যাচ্ছে মানে যেই রুমে আমরা থাকছিলাম সেই রুমের পান্ডাটা, তো খুবই হেল্প করেছিল আমাদের। বেশি ভিড় না, প্রচুর ভিড় গাইস। গাইস, যেই রুমটাতে আমরা ছিলাম, যে জায়গাটাতে, সেখান থেকে কিন্তু বাবা বৈদ্যনাথের মন্দিরটা খুব কাছে। আর এতটুকু রাস্তা আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কারণ বাবার ভক্তরা এর থেকেও বেশি, অনেক বেশি কষ্ট করে গাইস। আর এতটুকু রাস্তা তো কিছুই না, তার জন্য আমরা ভাবছিলাম যে এতটুকু রাস্তা আমরা হাঁটতে হাঁটতে যাব জল ঢালতে। আর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম গাইস, বেশ ভালো লাগছিল। মানে সবাই মিলে হেঁটে যাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা, এগুলো জায়গায় হেঁটে না গেলে কিন্তু অনুভব করা যাবে না। তো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আর সাইডে দেখতেই পেলে কত জঙ্গল, খুবই খুবই সুন্দর লাগছিল। আর যেই রাস্তাটা দিয়ে গেছি আমরা পুরোটাই কিন্তু ভিডিও করেছি। এতটুকুই রাস্তা, শুধু সামনে একটা দেখো মন্দির আছে, আর তারপরে একটু এগিয়ে তারপরেই বাবা বৈদ্যনাথের মন্দির। ওই ফুল টুল নিবা না, ফুল वहीं पे जहाँ खड़े थे, कहाँ पे हो? তো গাইজ দেখো, মন্দিরটা কিন্তু অনেক ভিতরে আছে। আর মন্দিরে যাওয়ার এতটা রাস্তা, মানে আগে থেকেই দোকান পাশার একদম ভর্তি, দেখতেই পাচ্ছ তোমরা। মানে ফুলের দোকান, ফলের দোকান, সব কিছু এখানে একদম ভর্তি, মানে এত আগে থেকে। আর সামনে কিন্তু আছে মন্দির গাইজ, আর একটু গিয়ে আসি বাবা, হ্যাঁ জল আগে, ঠিক আছে। হ্যাঁ বাবার দরবারে চলে বাবার দরবার বলে বাবা বলতে না, চলো যাচ্ছি। हो गया ना बाबा का हाँ आपको तो बोले थे क्यों
चलो चलो देखो एखान থেকে যাবার আছে वैद्यनाथ क्षेत्रे मासोत्तमे मासे चैत्र मासे शुक्ले पक्षे पंचम्यां शुभ पुण्यस तिथौ निजर नाम गोत्र बोलें सबाई बाल बच्चा का नाम गोत्र बोलें मम सकल परिवार आरोग्य रोजी रोजगार धन वंश बढ़ोत्तरी परिवार कल्याणार्थ निमित्त को यथाशक्ति गंगा जल चढ़ावा भोग बाबा वैद्यनाथ माता पार्वती सहित नाना देवी देवता हेतु संकल्प कर्माहन करिष्ये हाथेर जलटा निजेर कोटार मध्य छाड़े दाओ ওটার এর ঢাকনা কি হলো বলবো তো গাইস তোমরা দেখতেই পেলে আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি আর এখানে যা যা নিয়ম সব কিছুই যেই পান্ডাটার সঙ্গে এসেছিল মানে ওকে দিয়ে সব কিছুই কমপ্লিট করিয়ে এখন এখানে যা যা নিয়ম সব কিছু করার পরে এখন ফাইনালি চলে যাচ্ছে গাইস ভোলা বাবার দর্শন করতে জ্যোতির্লিঙ্গের বাবা বৈদ্যনাথের। তো দেখো কতগুলো সিঁড়ি কতগুলো জায়গা পার করে যেতে হবে বাবা বৈদ্যনাথের মন্দিরের ভিতরে। তো সবটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। যেখানে ফোন মানে অ্যালাউ নেই সেখানে তো আর ঢোকানো যাবে না গাইজ, ফোনটা চারিদিকটা তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো তোমরা পুরো ব্লগটা দেখো, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি যা যা করছি গাইজ। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আর কতগুলো মানে রাস্তা চারিদিকে পার করে তারপরে মন্দিরের ভিতরে যেতে হচ্ছে গাইজ। দেখো মানে এই বছর কিন্তু আমার ফার্স্ট টাইম, এর আগে কিন্তু আমি আসিনি বাবা বৈদ্যনাথ মন্দিরে। আর দেখো গাইজ তিথি ছাড়াই কত লোক, আর কি বলবো তোমরা নিজেরাই দেখো। এখন কিন্তু তিথি নেই, আর তিথির টাইমে কিন্তু এগুলো প্রচুর ভিড় হয়, প্রচুর, এগুলোতে ঢোকানো যায় না ঠিক করে, মানে ধমটম বন্ধ হয়ে চলে আসবে, এত জাম লেগে যায় এগুলো রাস্তা গাইজ। बोले बाबा बोले बाबा बोल बम वैद्यनाथ धाम बाबा ঠিক না থামো मना कर
ওই এখানে আবার কি করতে হবে? প্রিন্স প্রণাম কর বাবা, প্রণাম করো, পায়ে পায়ে ওটা পা ধর। হ্যাঁ सब मंदिर घूमने चलो। গাইস বাবার মাথায় জল ঢালা এখন ফাইনালি আমাদের কমপ্লিট হলো। আর এই সাইডে যে গিয়েছিলাম কত ভিড় দেখতেই পেলে, ওটা হচ্ছে মাতা পার্বতীর মন্দির। তো সবাইকে জল ঢালা আমাদের পুজো করা কমপ্লিট গাইস। আর আমি ফোনটা নিয়ে ঢুকিনি, কারণ ফোন নিয়ে গেলে তো একদম চাপা পড়ে যেতাম, এত ভিড়, মানে ফোন নিয়ে গেলে আর জল ঢালা যাবে না। আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মা গঙ্গার মন্দির। চলো চলো সামনে, আমি চিনি না তো। জল খাবে, গলা টলা শুকায় গেছে। মাল আনতেছে তো। গাইস এদিকে আমাদের সব জায়গায় পুজো দেওয়া কমপ্লিট। আর এখন আছি আমরা মন্দিরের বাইরে। আর এখন টাইম হয়ে গিয়েছে 11টা। তো চলো এখানে এসে নিই। প্রথমে আমরা এখানে আখের জুস খেলাম। এখানে আর কিছু খাওয়া দাওয়া করিনি গাইস, মানে দিদিভাইরা আবার হোটেলে খায় না, তার জন্য আমরা সবাই মিলে এখানে একটু রেস্ট করেছিলাম, আখের জুস খেয়েছিলাম, আর তারপরে রুমে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। তো দেখো এখানে আমাদের সবারই আখের জুস খাওয়া হয়ে গেল। আর তারপরে এখানে উঠে পড়েছি এখন অটোতে। তো প্রিন্সের জন্য এখানে আবার অনেক খেলনা টেলনা নিয়েছিলাম। আর নেক্সট গাইস মায়াপুর যাব। তো চলো এখন পৌঁছে গেলাম আমরা রুমে। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, বাই।